আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মিরপুর 10-এ। তো আজকে যেহেতু শুক্রবার, আমি এখানে একটা মসজিদে জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ করে এখন আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমি। আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমির দিকে। আজকে এখান থেকে আসলে জল্লাদখানা বৌদ্ধভূমি খুবই কাছে, হাঁটার পথের দূরত্ব। মিরপুর 10 থেকে আপনারা জল্লাদখানা বৌদ্ধভূমিতে আসার জন্য রিক্সা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে মসজিদ থেকে নামাজ শেষ করে এখন জল্লাদখানা বৌদ্ধভূমির দিকে যাচ্ছি। আর যেহেতু এই মুহূর্তে আসলে নামাজ শেষ হয়েছে, যার জন্য বুঝতে পারতেছেন যে আসলে প্রচুর মানুষ এই মুহূর্তে এই দিকটাতে। আমি এখন যাচ্ছি হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমি, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমি যে মসজিদটাতে আসলে নামাজ আদায় করেছিলাম, এই মসজিদটা থেকে খুবই কাছে হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমি। আপনারা হয়তো ইতিমধ্যেই বৌদ্ধভূমির দেওয়াল দেখতে পাচ্ছেন। আমি আসলে পৌঁছে গেছি হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমির ওয়ালের পাশে। এখন আমি আসলে এখানে নামাজ পড়লাম আগে, নামাজ পড়ে এখন যাচ্ছি হচ্ছে বৌদ্ধভূমির দিকে। আর আপনারা যদি কখনও মিরপুর 10-এ চলে আসেন, মিরপুর 10-এ আসার পরে যে মেট্রো স্টেশনটা আছে, স্টেশনের একটু সামনে হেঁটে আসলেই আপনারা এখানে রিক্সা পেয়ে যাবেন। আর রিক্সা দিয়ে কিন্তু খুব সহজেই আসা যায় হচ্ছে মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমি। তবে এখানে শুধু বৌদ্ধভূমি বললে আসলে কেউই চিনবে না। এখানে আসার জন্য আপনাকে বলতে হবে হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমি। তো ওই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কি জল্লাদখানা বৌদ্ধভূমির দেওয়াল বা ওয়াল। তো আমি এই মুহূর্তে বৌদ্ধভূমির ভিতরে যাব, গিয়ে এখন আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে কি জল্লাদখানা বৌদ্ধভূমির ওয়াল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে হচ্ছে কান পেতে শুনি কি বলতে চায় জল্লাদখানা বৌদ্ধভূমি। আর এখানে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতীক, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি। এটা একটু রাস্তা থেকে, এই যে মেন রোড, এটা হচ্ছে গিয়ে মেন রোড। তো মেন রোড থেকে আসলে জল্লাদখানা বৌদ্ধভূমি একটু নিচের দিকে, একটু নিচু, যার জন্য এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। আর সিঁড়ি দিয়ে ঠিক নামার পরেই আমাদেরকে দেখা যাচ্ছে যে পথ হচ্ছে এইদিকে, তো এইদিকে চলতে হবে। তো এইদিকে আসলে এই যে আমি এখন প্রবেশ করলাম হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমির ভিতরে। এই যে সিঁড়ি দিয়ে ভিতরের দিকে চলে আসলাম। তো এখানে আসলে যারা শহীদ হয়েছে বা বিভিন্ন শহীদের নাম রয়েছে এখানে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে বড়ইতলা বৌদ্ধভূমির মাটি। এভাবে আসলে বিভিন্ন বৌদ্ধভূমি থেকে নিয়ে আসা মাটিগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হচ্ছে বাবলা বন বৌদ্ধভূমির মাটি, এটা রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে। তারপর এখানে আরও কিছু বৌদ্ধভূমির মাটি দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে পাগলা দেওয়ান বৌদ্ধভূমি, জয়পুরহাট থেকে নিয়ে আসা হয়েছে এই মাটিগুলো। এটাই হচ্ছে গিয়ে বৌদ্ধভূমির মূলত যেই প্রতিকৃতিটা আমরা দেখি সেটা। জায়গাটা খুব বেশি বড় না, এটা হচ্ছে ছোট, জাস্ট এই এরিয়াটা নিয়েই হচ্ছে গিয়ে বৌদ্ধভূমিটা, এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আসলে আরও কিছু মাটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বৌদ্ধভূমি থেকে মাটিগুলো নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ফয়জলেক বৌদ্ধভূমি মাটি, চট্টগ্রাম থেকে মাটিগুলো নিয়ে আসা। তারপর হচ্ছে শহীদদের এখানে নাম রয়েছে। তো এইটাই হচ্ছে কি জল্লাদখানা বৌদ্ধভূমির ভিতরের দৃশ্য। এটা খুলনা থেকে নিয়ে আসা হয়েছে, চুকনগর বৌদ্ধভূমির মাটি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আদিত্যপুর সহ 6টি বৌদ্ধভূমির মাটি এখানে একসাথে করা আছে। এটা হচ্ছে সিলেট থেকে নিয়ে আসা। তো এখানে আরও কিছু শহীদদের নাম রয়েছে। এটা হচ্ছে গণহত্যা বন্ধ করুন। তো এটা হচ্ছে গিয়ে দেওয়াল। আমি দেওয়ালটা আপনাদের যদি ঘুরে দেখাই, এই যে দেওয়ালের ডিজাইনটা খুবই সুন্দর। তো এইটা আসলে আমাদের এখানে 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের এই অঞ্চলে,
বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এখানে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করেছিল এবং তাদেরকে এখানে তারা ধরে নিয়ে এসেছিল, বিভিন্ন বুদ্ধিজীবী সহ এই অঞ্চলের বিভিন্ন মানুষকে। তো এই দিকে একটা কূপ রয়েছে, সেই কূপটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, খুবই গভীর কিন্তু কূপটা। এখানে নীরবে শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদদের প্রতি। তো এই যে কূপটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা কূপ। বর্তমানে এখানে যে নিচ থেকে মনে হয় পানি উঠানো হচ্ছে। এই কূপগুলোর ভিতরেই কিন্তু অনেক মানুষের মাথার খুলি থেকে শুরু করে মানুষের দেহাবশেষ, হাড্ডি, তারপরে হচ্ছে জামা কাপড়, অনেক কিছুই এখানে পেয়েছিল। তো এখানে আসলে যে ভিতরে আরও একটা কূপ রয়েছে, আমরা এখন ভিতরে সেই কূপটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এটাই হচ্ছে জল্লাদখানা বৌদ্ধভূমি মিরপুর 10 থেকে এখানে আপনারা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। রিক্সা ভাড়া নিবে হচ্ছে 20 টাকা। আমি রিক্সা নিয়ে এসেছি। এখানে ভিতরে আসলে জুতা খুলে প্রবেশ করতে হবে। তো এখানে ভিতরে আসার পর আমরা এখানে আরও একটা কূপ দেখতে পাচ্ছি। আর এখানে আসলে একটা কবে আসলে খনন করা হয়েছিল, তারপর যে কত সালে এটা স্থাপন করা হয়েছে, তার একটি সুন্দর ডিসক্রিপশান কিন্তু এখানে বাংলা এবং ইংরেজিতে রয়েছে। তারপর হচ্ছে এখানে জল্লাদখানা বৌদ্ধভূমি শহীদদের পরিচয় রয়েছে, শহীদদের নাম এখানে দেওয়া আছে। আর এটা ঠিক পাশেই হচ্ছে গিয়ে এখানে আরও একটা কূপ দেখতে পাচ্ছি আমরা। তো এখানে মোট আমরা 2টা কূপ দেখতে পেলাম, এটা হচ্ছে আরেকটা কূপ। আর এখানে আসলে যেগুলো পেয়েছিল তার কিছু নিদর্শন এখানে রয়েছে, যেমন এখানে তবজি দেখা যাচ্ছে, কলম দেখা যাচ্ছে, মহিলাদের চুড়ি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে মহিলাদের জুতা, পুরুষদের জুতা, তারপর হচ্ছে চশমা, ভাঙা গ্লাস, তারপর হচ্ছে মাথার যে খুলিগুলো এখানে পেয়েছিল সেই খুলিগুলোর ছবি, যে কঙ্কাল মানে শরীরের যে দেহাবশেষগুলো পেয়েছিল, হাড্ডিগুলো পেয়েছিল, সেই হাড্ডিগুলোর ছবি রয়েছে এখানে। তারপর ওই যে যখন ওগুলো তুলছিল সে তোলার ছবি কিন্তু ওখানে রয়েছে। এইখানে আরও কিছু হয়েছে হাড্ডি, মানুষের হাড্ডি, তারপর হচ্ছে আরও যা যা পেয়েছে সবগুলোকে এখানে আসলে গ্যালারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো আমি এই মুহূর্তে মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমির কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। আর আমিও আসি হচ্ছে মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমির ভিতরে। এটাই হচ্ছে মূলত মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমির ভিতরের দৃশ্য। তো এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমি কিছু দৃশ্য। এটা হচ্ছে কিন্তু স্মৃতিস্তম্ভ, শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। তো মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমি থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।